ডিসক্লেমার, এই চ্যানেলটিকে কোনো রকম আইনি আদেশ বা উপদেশ দেওয়া হয় না। এই চ্যানেলটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য এবং সাধারণ ধারণা দেওয়ার জন্য। এখানের কিছু তথ্য অন্য জায়গা থেকে নেওয়া হয়ে থাকতে পারে। নমস্কার, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সামনে। আজকের ভিডিওতে আলোচনা করব জমির শেয়ার বা অংশ কার কতটুকু, সেই অংশটা সেই শেয়ার অংশটা কিভাবে বের করবেন। আসলে শেয়ার অংশ এবং শেয়ার এরিয়া এই দুটি জিনিস আলাদা আলাদা। শেয়ার অংশ আগে অনেক দিন আগে যখন সে আরএস পর্চাতে লেখা হতো, যেমন আনা, কড়া, গন্ডা, ক্রান্তি এইভাবে লেখা হতো। বিভিন্ন রকমের আলাদা আলাদা সিম্বলাইজ করে দেওয়া হতো যে এর অংশ এতটুকু বা এই দুই ভাইয়ের অংশ এতটুকু, এই জিনিসটা লেখা থাকতো। তারপরে শেয়ার এরিয়া, যেটা জমির পরিমাণ, সেই শেয়ার অংশ থেকে বের করা হয় কে কতটা পাবেন। তো সেই শেয়ার অংশটা সাধারণত এখন 10,000 শেয়ার বলা হয়ে থাকে। এর আগে যেটা ছিল সেটা আমরা বলতাম যে 16 আনা অংশ। 16 আনা অর্থাৎ আগেকার যুগে হয়তো 16 আনাতে 1 টাকা হতো। তারপরে দেখুন 100 পয়সাতে 1 টাকা হয়। সেরকমই 100 পয়সা যেমন জমির ক্ষেত্রে এখানে 10,000 বলা হয়, 10,000 ধরা হয়। আগে 16 আনা বলতে কীরকম, কোনো একটা প্লট, ধরুন 1 বিঘার প্লট, 1 বিঘা মানে হচ্ছে আপনার 20 কাঠা। মানে আমাদের এই জেলাতে, আমাদের পুরুলিয়া বাঁকুড়া ধরুন, এই জেলাতে 1 বিঘা সমান 20 কাঠা। এবং ডেসমিলে যদি বলা হয় সেক্ষেত্রে 33 ডিসমিল। তো 1 বিঘা সমান যদি 20 কাঠা হয়, কোনো একটা প্লটে যদি 2 জন থাকে তাহলে স্বাভাবিকভাবেই 10 কাঠা করে জমি ভাগ হবে। তো সেই শেয়ার অংশটা তাদের আগের হিসাবে 16 আনা, মানে একটা প্লট যদি 16 আনা ধরা হয় তাহলে 8 আনা করে হয়। যদি সেখানে 4 জন থাকতো তাহলে 5 কাঠা করে হতো এবং শেয়ার অংশটা হতো 4 আনা করে। সেই 16 আনা জিনিসটাকে এখন এখানে 10,000 শেয়ার বলা হচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনখানে শেয়ার অংশটা থাকে। কোন একটা প্লট ইনফরমেশন বা পিআই সার্চিং কপি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং একটা খতিয়ান, সেখানেও শেয়ার লেখা থাকে। আমি দু রকমেরই খতিয়ান দেখিয়ে দিচ্ছি। অফিস কপি, যেটা ডিজিটালি অথেন্টিক, সেই খতিয়ানও দেখিয়ে দিচ্ছি, অনলাইনে ডিজিটাল কপি, এবং যেটা পাবলিক কপি, যেটা সাধারণ মানে পাবলিক দেখার জন্য যে কপিটি থাকে, কম্পিউটার থেকে বার করা হয়, যেটা হয়তো আপনি কম্পিউটার সেন্টারে গেলে 5 টাকা বা 10 টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন। সেই কপিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনখানে কী অংশটা, শেয়ার অংশটা লেখা থাকে, এবং সেই শেয়ার অংশটা কিভাবে বার করবেন সেই হিসাবটা আমি আপনাদের আজকে দেখাবো। এইটা হচ্ছে একটা প্লট সার্চিং কপি বা পিআই বা প্লট ইনফরমেশন কপি। এই দেখুন, এই প্লটটা, এই যে প্লট নাম্বার, দাগ নম্বর, এটার বাটা দাগ 399/488। সাবেক দাগ নম্বর লিখে আছে দেখুন একই, মানে আগের নাম্বার যেটা ছিল সেটাই এখনও এলআরএ বা এলআর দাগ নম্বর এখন এটাই আছে। তো এই প্লটটাতে দেখুন জমির টোটাল পরিমাণ হচ্ছে 1 একর 70। 1 একর 70। তো এই 1 একর 70 যে প্লটটার টোটাল পরিমাণ, সেই প্রত্যেকটি প্লটে এখানে 10,000 ধরা হয়। প্রত্যেকটি প্লটে 10,000 ধরা হয়। ধরুন এটা একটা মৌজার ম্যাপ। এগুলো প্রত্যেকটি প্লট, ধরুন এক একটা প্লট, এটা ধরুন 20 নম্বর প্লট, এটা 21 নম্বর প্লট, এটা 22 নম্বর প্লট, এরকম এটা 23 নম্বর প্লট। দেখুন ছোট বড় প্লট দেখা যাচ্ছে। তো এটা দেখুন একটু বড় সাইজের প্লট, এটা ধরুন 1 একরের প্লট, এটা তার থেকে অর্ধেক ছোট দেখা যাচ্ছে। ধরুন এটা 1 একর থেকে অর্ধেক কম, ধরুন মানে 3 বিঘাতে যদি 1 একর হয় তাহলে এটা ধরুন 1.5 বিঘার প্লট। তো প্রত্যেকটি প্লটেই শেয়ার অংশ 10,000 ধরা হয়। এটাও 10,000, এটাও 10,000, এটাও 10,000, এটাও 10,000। কিন্তু শেয়ার এরিয়াটা বড় ছোট কম বেশি হতে পারে। তাহলে এই রকম সমস্ত প্লটে 10,000 অংশ ধরা হয়। তাহলে দেখুন এইটা একটা প্লট ইনফরমেশন কপি। এইখানে দেখুন অংশটা লেখা আছে, অংশ এইটা হচ্ছে 10,000। দেখুন যতজন থাকবেন এখানে এই প্লটটাতে, এটা একটা প্লট 1 একর 70 ডিসমিলের প্লট, যতজন থাকবেন সেই সমস্ত রায়তগণকে, এগুলো হচ্ছে রায়তগণের নাম। এই দেখুন রায়তের নাম, রায়ত বা লেসির বিবরণ, ইনাদের নাম। বিবরণ বলতে এখানে
ধরুন নাম, তার নাম, ঠিকানা এবং পিতার নাম এইগুলো থাকে, এবং সব থেকে বাঁ দিকে এনাদের খতিয়ান নাম্বারটা থাকে। মানে জমির তার এই খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করলে তার কতটুকু জমি আছে, এই খতিয়ানে কতটুকু ব্যালেন্স আছে, জমির ব্যালেন্স আছে সেটা দেখা যায়। তো এখানে স্বাভাবিকভাবে এই প্লটটা কোন শ্রেণীর সেটা লেখা আছে। এখন দেখুন গোড়া, এখানে উপরেও লেখা থাকে গোড়া। তো এই যে শেয়ার অংশটা 10,000-এর মধ্যে কতজন কত অংশ পেয়েছেন, এই দেখুন প্রথম রায়ত পেয়েছেন 2,500, অর্থাৎ 2500, 10,000-এর মধ্যে 2500, তার মানে ইনি পাচ্ছেন 4 আনা অংশ, মানে অর্ধেকের অর্ধেকটা। বাকিরা হয়তো দেখুন 1250, তার মানে তার অর্ধেক পাচ্ছেন 1250। তো এই শেয়ার অংশটা এইখানে লেখা থাকে, দেখুন শেয়ার অংশটা এইটা হচ্ছে পরিমাণ। ইনার হয়তো 42 ডিসমিল আছে, এই যে দেখুন ইনার 21 ডিসমিল আছে, ইনার 22 ডিসমিল, 18 ডিসমিল, 24 ডিসমিল এরকম থাকে। এই শেয়ার অংশটা কিভাবে বের করবেন সেটা আপনাদের জানিয়ে দেব। এটা একটা প্লট ইনফরমেশন কপি। আরেকটা দেখুন, এইটা হচ্ছে একটা খতিয়ান কপি বা পর্চা, এইটা ডিজিটাল পর্চা। এটা কোনো এক ব্যক্তির তার ঠিকানা থাকবে, এইখানে দেখুন অংশটা এই জায়গাটাতে লেখা থাকে, এই জায়গাটাতে লেখা থাকে। এখানে দাগের মোট পরিমাণটা থাকে, এইটা হচ্ছে বাঁ দিকে দাগ থাকে, কোন শ্রেণী সেটা লেখা থাকে। এখানে কোনো একটা নোটিং আছে, যাই হোক এটা ধারা প্রযোজ্য আছে, নোটিং আছে। এখানে দাগের মোট পরিমাণটা এখানে লেখা থাকে। দাগের মোট পরিমাণ মানে এই দাগটার এত জমির পরিমাণ টোটাল, তার মধ্যে এই ব্যক্তিটি মানে যার খতিয়ান, তার এই টোটাল দাগের মধ্যে তার 33 ডিসমিল আছে, এবং তার শেয়ার অংশ কত হবে এইখানে লেখা আছে। দেখুন দাগের মধ্যে অত্র সত্যের অংশটা মানে 10,000-এর মধ্যে কত পাচ্ছেন এই পার্টিকুলার একটা দাগে। ইনার আরও দাগ আছে, দেখুন আরেকটা 80 দাগ, এটা কোন শ্রেণীর সেটা লেখা আছে। এই দাগটি এইখানে বোঝা যায়, বুঝতে হবে যে এতটা মোট জমির পরিমাণ আছে, তার মধ্যে শেয়ার অংশ হচ্ছে দেখুন 2500, টোটাল 33 ডিসমিল জায়গা আছে, এইখানে অংশটা থাকে। তারপর আরেকটা আপনাদের দেখুন, এই যে কম্পিউটার কপি দেখুন, এইখানে শেয়ার অংশটা লেখা থাকে, তারপর শেয়ার এরিয়াটা পরিমাণটা লেখা থাকে, এদিকে রিমার্কস থাকে, নীল লেখা আছে দেখুন, নীল মানে এখানে কোনো মন্তব্য নেই, তার জন্য নীল লেখা আছে, মানে ফ্রেশ প্লট আছে। যদি এখানে কোনো বর্গা রং বা যদি অনুমতি থাকতো তাহলে এখানে সেটা লেখা থাকতো। তো এই শেয়ার অংশটা কিভাবে বের করবেন সেটা আমি ক্যালকুলেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা ক্যালকুলেশন করব জমি এর শেয়ারের হিসাবটা। তাহলে প্রত্যেকটি প্লট যদি 10,000 অংশ হয়, তার আগে একটা জিনিস জানিয়ে রাখি, এই যে দেখুন এই যে প্লট ইনফরমেশন কপিটা আপনাদের দেখিয়ে দিলাম, এই প্লট ইনফরমেশন কপিতে প্রত্যেকটি রায়তের যেমন শেয়ার অংশটা থাকে, এই টোটাল শেয়ার অংশটা দেখুন এইখানে যোগ করা থাকে, দেখুন 10,000, অর্থাৎ এই প্লটটি মিল আছে, কোনো গোলযোগ নেই, রেকর্ডে কোনো গণ্ডগোল নেই। এইখানের শেয়ার অংশটা যদি 10,000 মিল থাকে তাহলেই ভাববেন এটা ফ্রেশ প্লট আছে। আর এইখানে যদি কম হয়েছে বা বেশি হয়েছে তাহলে বুঝতে হবে যে এই প্লটটাতে রেকর্ড গণ্ডগোল আছে, হয়তো কোনো খাস প্লট বা ভেস্টল্যান্ড অর্ধেকটা ভেস্ট হয়ে আছে, অর্ধেকটা রায়তগণ আছেন, সেক্ষেত্রেও এখানে গড় মিল থাকতে পারে শেয়ার অংশ। এইখানে যদি 10,000 অংশ যদি মিল থাকে তাহলেই ভাববেন এটা ফ্রেশ প্লট। তো যাকে আমরা এই শেয়ার কিভাবে আমরা বার করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 10,000 গণিত নিজ জমির পরিমাণ ডেসিমেলে আমি দেখিয়ে দিচ্ছি। 10,000 গণিত নিজ জমির পরিমাণ, 10,000 গণিত নিজ জমির পরিমাণ মানে আপনার সেই প্লটে কতটা পরিমাণ আছে, কতটা জমি, 2 ডিসমিল 5 ডিসমিল, এটা ডেসিমেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই জমির পরিমাণটা এবং 10,000 গুণ করতে হবে, তাহলেই আপনার গুণ করতে হবে মানে কি, বাই মোট জমির পরিমাণ। ধরুন আপনার কোনো প্লটে 5 ডিসমিল জমি আছে, তাহলে 10,000 গণিত সেই 5 এবং সেই প্লটটা টোটাল কতটা পরিমাণ আছে সেই পরিমাণটা দিয়ে ভাগ করতে হবে। ধরুন আমি দেখিয়ে দিচ্ছি পিআইয়ে, এই দেখুন এই ব্যক্তিটির টোটাল জমির পরিমাণ হচ্ছে 42 ডেসিমেল এবং মানে 10,000 গণিত 42 ডেসিমেল ভাজিত বাই টোটাল জমির পরিমাণ, মোট জমির পরিমাণ কত দেখুন 1 একর 70। তাহলে 10,000 গণিত
নিজ জমির পরিমাণ মানে 42 বাই 1 একর 70, দেখি এই 2500টা পাওয়া যায় কিনা, 2500টা। সেই ব্যক্তিটির আমি বার করছি, সেই ব্যক্তিটির 10,000 গুণিত 42 ডেসিমেল, এটা ডেসিমেল কিন্তু এখানে আছে 1 একর 70, এটাকে আমি ডেসিমেলে পরিণত করি। 1 একর 70, এখানে 1 একর মানে 100 ডেসিমেল ধরা হয়, তাহলে 170 ডেসিমেল ধরে নিলাম। তাহলে 170 ডেসিমেল ধরে নিলাম। দেখুন 10,000 গুণিত 42 ডেসিমেল 1 একর 70 মানে 170 ডেসিমেল ধরে নিলাম। তাহলে আমি এখানে 0 কেটে দিলাম, এখানে 0 কেটে দিলাম, পড়ে রইল 1000 গুণিত 42 মানে হচ্ছে 42,000। তাহলে 42,000, এরপরে এই 17 দিয়ে আমি এটাকে ভাগ করলে পাওয়া যায় 2470.588 সামথিং। তার মানে আমরা এখানে 2500 বার করব বলেছিলাম। দেখুন 2500 এই ব্যক্তিটির শেয়ার অংশ, তাহলে এখানে মোটামুটি 2470 মানে গড়ে বেরিয়ে গেছে। এইভাবে প্রত্যেকটি ব্যক্তির শেয়ার অংশটা বের করা যাবে। আপনি যদি টোটাল জমির পরিমাণটা জানেন, টোটাল জমির পরিমাণটা যদি জানেন এবং আপনার শেয়ার অংশ যদি জানেন, তাহলে সহজেই আপনার এরিয়াটা কতটা পরিমাণ আছে জমি সেটা বের করে নেবেন। এবং কিংবা এই টোটাল জমির পরিমাণটা জানেন এবং তোমার জমির পরিমাণটা জানেন, তাহলে শেয়ারটা আপনি অবশ্যই বের করতে পারবেন। এরপর একটা জিনিস বলি, যদি কারো জমি হয়তো স্কোয়ার ফিটে আছে, স্কোয়ার ফিটে যদি থাকে, তাহলে ধরুন কোনো বাজারে বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে, শহরাঞ্চলে কারো জমি হয়তো কম কম জমি থাকলো, ছোট ছোট জমি, ছোট ছোট প্লট বা ছোট এরিয়াটা যদি থাকে, আপনার হয়তো ধরুন 20 ফুট বাই 30 ফুট একটা জমি আছে, তাহলে সেটা আপনি কত পরিমাণ জমি ডেসিমেলে সেটা জানেন না। তাহলে আপনার যদি 20 বাই 30 ফুট থাকে, তাহলে আপনার স্বাভাবিকভাবেই স্কোয়ার ফুট আমরা কিভাবে বের করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান স্কোয়ার মানে বর্গ ফুট হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ ফুট, এটা ফুট। যদি আপনার 20 ফুট চওড়া এবং 30 ফুট, 20 ফুট চওড়া এবং 30 ফুট লম্বা, তাহলে স্বাভাবিকভাবে গুণ করলে হয় 600 স্কোয়ার ফুট, 600 স্কোয়ার ফুট। তাহলে আপনার জমি যদি 600 স্কোয়ার ফুটে হয়, তাহলে আপনার কত ডেসিমেল জমি, কত ডেসিমেল পরিমাণ তোমার জমি হবে এইটুকু এরিয়াতে। এই জমিটা ধরুন এইখানে 20 ফুট, এখানে প্রস্থ এবং 30 ফুট লম্বা, ধরুন এইটা 30 ফুট, এদিকে 30 ফুট, এদিকে 20 ফুট, এদিকে 20 ফুট, তাহলে স্বাভাবিকভাবে 600 স্কোয়ার ফুট। তো সেক্ষেত্রেও আপনি এখানে মানে 10,000 শেয়ার গুণিত নিজ জমির পরিমাণ মানে স্কোয়ার ফুট করবেন এখানে। তো ধরুন আপনার জমি, টোটাল জমি হচ্ছে 600 স্কোয়ার ফিট, তাহলে 435.6 স্কোয়ার ফিট ইকুয়াল টু 1 ডেসিমেল এবং 1 স্কোয়ার ফুট ইকুয়াল টু 1 বাই 435.6 ডেসিমেল। তারপরে আপনার জমিটা ধরুন 600 স্কোয়ার ফিট ইকুয়াল টু 1 বাই 435.6 গুণিত 600 সমান, তাহলে 600 স্কোয়ার ফিট সমান 1 বাই 435.6 গুণিত 600 স্কোয়ার ফিট। এটাকে আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করলাম, সমান 1.3774, মানে এখানে সামথিং আরও কিছু ডিজিট হবে, তো ম্যাক্সিমাম 4টি ডিজিটে ধরতে পারি। তাহলে 1.37, তাহলে 1 ডেসিমেল 37, মানে এই 37টা যদি 100 পর্যন্ত হয়ে যেত, তাহলে সেখানে 2 ডেসিমেল হয়ে যেত। তাহলে এখানে প্রায় 1.5 ডেসিমেলের কাছাকাছি জমি আছে। যার জমি যদি 600 স্কোয়ার ফিট হয়, তাহলে তার ডেসিমেলে যদি পরিণত করি, তার ডেসিমেলের জমির পরিমাণ হবে প্রায় 1.5 ডেসিমেল। তো এইটা ছিল শেয়ার বার করার হিসাব। তো এইভাবে আমরা শেয়ার বের করতে পারি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন। এরকম বিভিন্ন রকমের নিত্য নতুন বা জমির বিভিন্ন রকমের তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেওয়া হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।